হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, ক্লাস 3 যে শেখার সেতু, সেটার গ্রামারগুলো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আজকে থেকে চলো রাইটিংটা স্টার্ট করা যাক। তো দেখো, প্রথমেই আছে প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ। তো এখানে কিছু কিছু ছোটো ছোটো সেন্টেন্স আছে, একটু বোঝানোর ব্যাপার আছে। তো চলো সেটা একটু বুঝে নিই। কী বলেছে প্রথমে দেখো, লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সেন্টেন্সগুলোকে কেয়ারফুলি দেখতে বলা হয়েছে। এটাতে দেখো কী আছে, আই অ্যাম আ বয়, আই অ্যাম আ স্টুডেন্ট, আই গো টু স্কুল এভরিডে। মানে আমি হই একজন ছেলে, আমি হই একজন ছাত্র, আমি প্রতিদিন স্কুলে যাই। তিনটেই সেন্টেন্স আছে। তারপর সেট বিটাতে কী আছে দেখো, আই অ্যাম আ গার্ল, আই অ্যাম আ স্টুডেন্ট, আই গো টু স্কুল এভরিডে। আমি হই একটি মেয়ে, আমি হই একজন ছাত্র বা ছাত্রী, কারণ এখানে গার্ল ছিল যেহেতু ছাত্রী। I go to school every day. আমি প্রতিদিন স্কুলে যাই। In both set A and set B, we find three sentences which present the main idea, theme or subject together. Such sentences, if joined together, form a paragraph. তো দেখো, এখানে আমরা প্রতিটাতে তিনটে করে সেন্টেন্স পেলাম। মানে সেট এতেও তিনটে সেন্টেন্স পেয়েছিলাম, সেট বিতেও তিনটে সেন্টেন্স পেলাম। এই সেন্টেন্সগুলোকে যদি আমরা জুড়ে দিই তাহলে একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। Therefore, we can say that a paragraph is a collection of sentences. তাহলে আমরা কি বলতে পারি যে এই প্যারাগ্রাফটা কি? প্যারাগ্রাফটা হলো কালেকশন অফ সেন্টেন্সেস, বা সেন্টেন্সদেরকে জুড়ে জুড়েই প্যারাগ্রাফ তৈরি করা যায়। দ্যাট প্রেজেন্ট অ্যান্ড ডেভেলপ ওয়ান মেইন আইডিয়া, থিম অর সাবজেক্ট। যেটা কিনা প্রেজেন্ট করে বা ডেভেলপ করে একটা মেইন আইডিয়াকে বা একটা থিমকে বা একটা বিষয়কে। ওপরের তো কী বলেছে এখানে দেখো, ওপরে দুটি সেটে তিনটে করে বাক্য আছে। সেট এতে বয় শব্দটিকে সার্কেল করা আছে, আর সেট বিতে দেখো গার্ল শব্দটিকে সার্কেল করা আছে। কেন? সেন্টেন্স স্ট্রাকচার দুটোতেই সেম, শুধু সার্কেল করা শব্দ দুটি বয় গার্ল আলাদা। সেট এতে একজন ছেলে তার নিজের সম্পর্কে বলেছে, আর সেট বিতে একজন মেয়ে তার নিজের সম্পর্কে বলেছে। তাই এখানে বয় ছিল, এখানে গার্ল হলো। সেট বিতে একটাই প্রধান ভাবনা বা বিষয়বস্তু আছে, কিন্তু অনেকগুলো সেন্টেন্স নিয়ে সেটির প্রকাশ হয়েছে। এটাকে আমরা প্যারাগ্রাফ বলি। তো কী বলেছে, এই সেট এ এবং বিতে একটাই প্রধান ভাবনা ছিল বা বিষয়বস্তু ছিল যে সে স্টুডেন্টের লাইফটাই বুঝিয়েছিল যে সে প্রতিদিন স্কুলে যায়, সে হয় একটি ছেলে বা সে হয় একটি মেয়ে। বাট এখানে কি হলো, অনেকগুলো সেন্টেন্স দ্বারা সেটা বোঝানো হলো। এখানে তিনটে সেন্টেন্স আছে, কোনোটাতে আরও বেশি সেন্টেন্সও থাকে। তো সেগুলো কি আমরা কি বলি, সেগুলো কি আমরা প্যারাগ্রাফ বলি। তো চলো, এখানে ছোটো ছোটো প্যারাগ্রাফ আছে, তার আগে কিছু এক্সাম্পলও দেওয়া আছে। সাম মোর এক্সাম্পল, ক্যাট ইজ আ ডোমেস্টিক অ্যানিম্যাল। কী বলেছে, বিড়াল একটি গৃহপালিত পশু। ইট মিউস, এটার সাউন্ড কি মিউ। বেবি ক্যাট ইজ কল্ড আ কিটেন। তাহলে বিড়াল ছানাকে কি বলা হয়, কিটেন। ক্যাটস ইট ফিশ অ্যান্ড মিল্ক। বিড়াল কী খায়, বিড়াল মাছ এবং দুধ পান করে। আর ডগ ইজ আ ডোমেস্টিক অ্যানিম্যাল। কুকুর হয় একটি গৃহপালিত পশু। ইট বার্ডস, এটা ঘেউ ঘেউ করে ডাকে। আ বেবি ডগ ইজ কল্ড আ পাপ্পি। কুকুরের ছানাকে কি বলা হয়, পাপ্পি বলা হয়। ডগস ইট বিস্কিটস অ্যান্ড মিল্ক। কুকুর কি খায়, বিস্কিট এবং দুধ। তো এই ছিল ছোটো ছোটো দুটো প্যারাগ্রাফ। এখন কি বলেছে, টেক নোট, কিছু নোট করতে বলা হয়েছে। আ প্যারাগ্রাফ শুড হ্যাভ আ বিগিনিং, মিডল অ্যান্ড এন্ড। কী বলেছে, একটা প্যারাগ্রাফের বিগিনিং থাকতে হবে, মিডল থাকতে হবে, এন্ড থাকতে হবে। মানে হলো শুরু থাকতে হবে, মাঝখানে কিছু থাকতে হবে, তারপর শেষ থাকতে হবে। এমন না যে শেষ থেকে শুরু করে প্রথমে গিয়ে শেষ করলাম, সেটাও হবে না। বা মিডল থেকে শুরু করলাম, তারপর প্রথম লাইনে ঢুকালাম, সেটাও হবে না। দেখো, এখানে দিতে পারতো ক্যাট মিউস, দিতে পারতো বেবি ক্যাট ইজ কল্ড কিটেন, তারপর দিতে পারতো ক্যাট ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। বাট এটা শুরু শেষ কিছুই হতো না। তাহলে একটা প্যারাগ্রাফের কী থাকতে হবে, শুরু, মিডল মানে মাঝখানে যে কিছু অংশ থাকতে হবে, তারপর শেষটা থাকতে হবে। অল গিভেন হিন্টস শুড বি কভার্ড। মানে কিছু কিছু হিন্ট দেওয়া থাকে, দেখবে কোনো প্যারাগ্রাফে কিছু কিছু হিন্ট দেওয়া থাকে, আর সেই সবগুলো হিন্টকেই কভার করতে হবে। দ্য সেন্টেন্সেস মাস্ট বি কারেক্ট গ্রামাটিক্যালি। আর সেই সেন্টেন্সগুলো গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। গ্রামার এতদিন তো ধরে তো আমরা গ্রামারটা পড়লামই, ওই গ্রামাটিক্যালি যে সেন্টেন্সগুলো হবে সেগুলোর গ্রামারটা যাতে ঠিক হয়, মানে সেন্টেন্স স্ট্রাকচারটা যাতে ঠিক হয়। তো তারপর চলে আসে অ্যাক্টিভিটি 1টা। দেখে দেখো, কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে, 1 2 3 করে 3টে প্যারাগ্রাফ লিখতে হবে।
অ্যাক্টিভিটি 1টাতে কি বলেছে, রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য কাউ ইউজিং দ্য স্ট্রাকচার গিভেন ইন এক্সাম্পল 1 অ্যান্ড 2। দেখো এক্সাম্পল 1 অ্যান্ড 2তে স্ট্রাকচারটা যে দেওয়া আছে ঠিক সেভাবে করে লিখতে হবে। তো দেখো, দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমেল, গরু হলো গৃহপালিত পশু। ইট মু, এটার ডাক কি মু, মু, এটার সাউন্ডটা মু। আ বেবি কাউ ইজ কল্ড আ কাফ, তাহলে গরুর ছানাকে কি বলা হয়, কাফ মানে বাছুর। কাউস ইট হে অ্যান্ড গ্রাস, গরু কি খায়, গরু খড় এবং ঘাস খায়। দ্য লায়ন ইজ আ ওয়াইল্ড অ্যানিমাল, সিংহ হলো একটি বন্য পশু। ইট রোর, এটা গর্জন করে। আ বেবি লায়ন ইজ কল্ড আ কাব, তাহলে বেবি লায়নকে কি বলা হয়, কাব বলা হয়। লায়ন্স ইট মিট, সিংহ কি খায়, সিংহ মাংস খায়। তারপর চলে আসে অ্যাক্টিভিটি 2তে কি বলেছে, রাইট আ প্যারাগ্রাফ অন বার্ডস ইউজ দ্য গিভেন হিন্টস, পাখির সম্বন্ধে প্যারাগ্রাফ লিখতে হবে আর এই হিন্টগুলোর সাহায্য নিয়ে। তো দেখো, বার্ডস হ্যাভ 2 উইংস, পাখির আছে দুটো ডানা। অ্যান্ড আ বিক, এবং একটি ঠোঁট। বার্ডস লিভ ইন দেয়ার নেস্ট, পাখিরা তাদের বাসায় বাস করে বা বাসায় থাকে। দে ক্যান ফ্লাই, তারা উঠতে পারে। বার্ডস ক্যান সিং, পাখিরা কি করতে পারে, পাখিরা গান গাইতে পারে। তো তারপরে আছে দেখো অ্যাক্টিভিটি 3টাতে রাইট আ প্যারাগ্রাফ অন দ্য এলিফ্যান্ট ইউজ দ্য গিভেন হিন্টস। এখন কি বলেছে, এলিফ্যান্ট দিয়ে লিখতে হবে এই হিন্টগুলোর সাহায্যে। তো দেখো, দ্য এলিফ্যান্ট ইজ আ বিগ অ্যানিম্যাল, কি হাতি হলো অনেকটা বড় একটা প্রাণী। ইট হ্যাজ স্মল আইস, এটার আছে ছোট ছোট চোখ। আ স্মল টেল, একটা ছোট লেজ। অ্যান্ড আ ট্রাঙ্ক, এবং একটা সুর। দ্য এলিফ্যান্ট হ্যাজ বিগ লং ইয়ার্স, আর হাতির কি আছে, হাতির অনেক বড় বড় কান আছে। তো তারপর চলে আসে অ্যাক্টিভিটি 4টাতে, দেখো কি আছে, রাইট আ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ ইন আওয়ার লাইফ ইউজ দ্য গিভেন হিন্টস। কি বলেছে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে কি সম্বন্ধে, যে আমাদের লাইফে গাছেদের যে ইম্পর্টেন্সটা, গাছেদের যে গুরুত্বটা, সেটা সম্বন্ধে। আর এখানে কিছু হিন্ট দেওয়া আছে, সেই হিন্টগুলোর সাহায্য নিয়ে লিখতে হবে। তো দেখো, ট্রিজ গিভ আস মেনি থিং, গাছেরা আমাদের অনেক জিনিস দেয়। দে প্রোভাইড আস ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স, তারা আমাদের কী কী দেয়, তারা আমাদের ফুল এবং ফল দেয়। ট্রিজ সাপ্লাই অক্সিজেন ফর দ্যাট উই সার্ভাইভ, গাছেরা আমাদের অক্সিজেন সাপ্লাই করে, যার জন্য আমরা কিনা বেঁচে থাকি। দে ওয়েলকাম রেইন, তারা বৃষ্টিকে স্বাগত জানায়। ট্রিজ অলসো মেনটেন ওয়াটার সাইকেল, গাছেরা কি করে, গাছেরা জলচক্রকেও মেনটেন করে। মেনি বার্ডস মেক দেয়ার নেস্ট ইন ট্রিজ, অনেক পাখিরা গাছে তাদের বাড়ি বানায় বা তাদের বাসা বানায়। ডিরেক্ট অর ইনডিরেক্ট ওয়ে উই গেট ফুডস ফ্রম দ্য ট্রি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা গাছের থেকেই খাবার পাই। দে প্রিভেন্ট সয়েল ইরোশন, তারা মাটির ক্ষয় রোধ করে। সো উই শুড ট্রিট দেম অ্যাজ আ ফ্রেন্ড, নট অ্যাজ আ সিম্পল থিং, তাই কি আমাদেরকে তাদের ট্রিট করা উচিত বা তাদের দেখাশোনা করা উচিত একজন বন্ধুর মতো, একটা ছোট একটা জিনিসের মতো নয়। তো এই লাইনটা আমি অ্যাড করেছি, তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো। আর আমি এখানে অনেক কিছুই লিখেছি যেগুলো কিনা এই হিন্টে ছিল না। তো তোমাদের যেগুলো যেগুলো লাইন ভালো লাগবে ওই লাইনগুলো নিয়ে লিখো। তো তারপর চলে আসে অ্যাক্টিভিটি 5টাতে, দেখো কি আছে, ইউজ দ্য ক্লুজ given in the wheel below and try to develop a paragraph on a park। তো কি বলেছে, একটা পার্ক সম্বন্ধে লিখতে হবে, আর এখানে যে হিন্টগুলো আছে এই হিন্টগুলোর সাহায্যে। তো দেখো একদম স্পেসটা একদম অল্প দেওয়া ছিল, তাই ছোট করেই লিখেছি। A park is a place where people spend their happy times। একটা পার্ক হলো এমন একটা জায়গা যেখানে কিনা মানুষজন তাদের আনন্দের মুহূর্তগুলো কাটায়। It is an open place where people come to
রিল্যাক্স অ্যান্ড প্লে ডুইং এক্সারসাইজ টু হ্যাভ ফান। তো কী বলেছে যে এটা একটা এমন জায়গা যেখানে কিনা মানুষজন আসে রিল্যাক্স করার জন্য, খেলার জন্য, এক্সারসাইজ করার জন্য, মজা করার জন্য। চিলড্রেন রাইড সুইংস অ্যান্ড স্লাইডস, বাচ্চারা কী জন্য আসে? বাচ্চারা নাগরদোলা বা স্লিপারে চড়ার জন্য আসে। গ্রিন গ্রাস প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ মেক দ্য পার্ক মোর বিউটিফুল, সবুজ ঘাস, ছোটো ছোটো সবুজ গাছ এবং গাছেরা পার্ককে আরও সুন্দর করে তোলে। তো তারপরে চলে আসে অ্যাক্টিভিটি 6টাতে, দেখো কি আছে এখানে বলেছে লুক অ্যাট দ্য পিকচার গিভেন বিলো, রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য পিকচার। এখানে একটা পিকচার দেওয়া আছে, পিকচারটা দেখে দেখে লিখতে হবে। দেয়ার ইজ আ পন্ড ইন দ্য ভিলেজ, তো কী বলেছে যে গ্রামের মধ্যে একটা পুকুর আছে। এটা একটা গ্রামের মধ্যেই মনে হচ্ছে, কারণ ওই পাশে দেখো কত ছোটো ছোটো বাড়ি। ডাকস আর সুইমিং ইন দ্য পন্ড, তো কী বলেছে যে ডাকস মানে হাঁসেরা জলে সাঁতার কেটে বেড়াচ্ছে। দ্য চিলড্রেন আর প্লেয়িং বিসাইড দ্য পন্ড, পুকুরের ধারে বাচ্চারা খেলছে। দেয়ার আর মেনি লোটাস ইন দ্য পন্ড, দেখো পুকুরে অনেক কি ফুটে আছে? জলপদ্ম ফুটে আছে। দ্য কাউ ইটস গ্রাস, তো এখানে শুধু ইটস হবে না, ইজ ইটিং হবে, কারণ কাউ ইটস গ্রাস মানে হলো গরু ঘাস খায়, এটার সাথে সবসময় খায়, কিন্তু এখানে বলেছে ছবিটা দেখে করতে, তা ছবিটাতে এখন খাচ্ছে, তো কী হবে? দ্য কাউ ইজ ইটিং গ্রাস বিসাইড দ্য পন্ড, তো তাহলে পুকুরের ধারে বা পুকুরের পাশে একটা গরু ঘাস খাচ্ছে। তো অনেকটাই হয়ে গেলো, অ্যাক্টিভিটি 6 অবধি হলো। তো আজ এই অবধি থাক, আর যতটুকু বাকি আছে আর পরের দিন সেটা নিয়ে ডিসকাস করা যাবে। সো থ্যাংক ইউ।